আল্লাহ আল্লাহ বলো মুমিন, আল্লাহ আল্লাহ বল, ঈমান নিয়ে আমল করে সঠিক পথে চল। আল্লাহ আল্লাহ বলো মুমিন, আল্লাহ আল্লাহ বল, ঈমান নিয়ে আমল করে সঠিক পথে চল। আল্লাহ আল্লাহ বলো মুমিন, আল্লাহ আল্লাহ বল। আল্লাহু আকবার। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহি, মাত্র বয়স 13 বছর। কথা বলেন কত বছর? 13 বছরের বালক। মালদ্বীপ জমিনে আসার পরে সময় খুঁজতেছে, আজান হইছেনি, আজান হইছেনি, না না না, কেউ আজান দেয় না। আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহি কান্দার বলে, আল্লাহ, কেউ কি তোমার ডাক দিবে না? কেউ কি তোমার ঘরের জন্য কেউ কি ডাক দিবে না? কেউ কি আজান দিবে না? কেউ কি নামাজ পড়াবে না? আল্লাহ, এটা আমি কোন রাজ্যে আসলাম আল্লাহ? ও বন্ধু, হাফেজ আবুল বারাকাত কেবলমাত্র একাই মুসলমান। উনার বড় শখ হলো আজান হইলে নামাজ পড়ব, আজান হইলে উনি নামাজ আদায় করব। তন্ন তন্ন করে ঘুরিয়া দেখে কোনো মসজিদ নাই, খালি মন্দির আর মন্দির, মন্দির আর মন্দির। আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহি তন্ন তন্ন করে খুঁজলেন, মসজিদ নাই নাই নাই, খালি মন্দির আর মন্দির। আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহি নজর করে দেখতেছে, তিলক মাথায় দিয়া, হাতে পলতা নিয়া, পলতা চিনেন? পলতা, পলতা চিনেন? অনেক মন্দিরে দেখবেন একটা মাটির বাড়ির মধ্যে মোমবাতির মতন জ্বালায়েত হয়, এইটার নাম হলো পলতা। এই পলতা লইয়া, হাতে গন্টি লইয়া, মাঝখানে একটা সুতা টানাইয়া আমার বন্ধুগণ এই ব্রাহ্মণ মন্দিরে পূজা দেওয়ার জন্য যাচ্ছে। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহি ব্রাহ্মণের সামনে দাঁড়াইলেন। দাঁড়ায় ডাক দিয়ে বলেন, কাকা, এই এলাকায় কি কোনো মসজিদ নাই? এই এলাকায় কি আমার আল্লাহকে ডাকার কোনো ঘর নাই? ব্রাহ্মণ লোকটা ডাক দিয়ে কয়, তোমারে তো জীবনে দেখছি না, তোমার চেহারায় যে নূর, মনে হইতেছে তুমি আমরার দেশের লোক নয়, তোমার বাড়ি অন্য কোথাও হবে। আবুল বারাকাত ডাক দিয়ে বলে, আমার বাড়ি মক্কা মদিনা। মদিনাবাসী, নুরানিবাসী, কথা বলেন ঠিক না বে ঠিক? মদিনা 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 মদিনা। তোমারই ইসলাম বলে, তোমার জাতির নাম কি? বলে মুসলমান। বলে তোমার নেতার নাম কি? বলে মুহাম্মদ। বলে তোমার বিধানের নাম কি? বলে কোরআন। বলে তোমার আল্লাহ আর তোমার মালিকের নাম কি? বলে আল্লাহ 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 আল্লাহ। বলে আমার মালিকের নাম আল্লাহ। ও ব্রাহ্মণবাড়িয়াবাসী, সরাইলবাসী, আপনারা বলেন, আমার আপনার মালিকের নাম কি? বাবাজি, এই ব্রাহ্মণ লোকটা আবুল বারাকাতের মুখ থেকে এই জব শোনার পরে থরথর করে কাঁপে, চোখের পানি ছেড়ে কান্দে, আর ডাক দিয়ে বলে, বাবা চুপ করো, তুমি কথাটা সবাইরে শোনাইও না। বেড়ারও কিন্তু কান আছে, বাতাসেরও কিন্তু কান আছে। বাবা, বাবা তুমি কি কাউকে বইল না? বাবা তুমি জানো না এই দেশে কোনো মুসলমান বসবাস করে না। আমাদের মালদ্বীপের প্রেসিডেন্ট ঘোষণা করেছেন, কোনো যদি মুসলমানকে পাওয়া যায়, ওই মুসলমানকে জবাই করে ফেলবে, ওই মুসলমানকে মেরে ফেলবে। কেউ যদি মুসলমানকে ধরে নিয়ে যায়, তাইলে যে ব্যক্তি ধরে নিয়ে যাবে তাকেও পুরস্কার দিবে। ও বাবা,
আমার বড় ডর লাগে। বাবা তুমি যে মুসলমান তুমি বইল না। ব্রাহ্মণের কথা শোনার পর ছেলে ডাক দিয়ে বলেন, মুরব্বি তাইলে কি আপনি আমারে ধরায় দিবেন? ব্রাহ্মণ লোকটা ডাক দিয়ে কয়, বাবা ও আমি তোমারে ধরাইতাম, কিন্তু তোমার মুখ থেকে মোহাম্মদ নাম শোনার পরে আমার কেমন জানি মায়া লেগে গেছে। তোমার জবান থেকে মোহাম্মদ নাম শোনার পরে আমার কেমন জানি মায়া লাগে। আমাদের বলে গেছে আল্লাহ নাকি এক, আল্লাহ নাকি তারে হেফাজত করবে। ও মা আমি গোসল করে রেডি হয়েছি, তুমিও গোসল কইরা রেডি হও। আজকের রাত্রে যদি হাফেজ সাহেবের আল্লাহ যদি হাফেজ সাহেবের বাঁচায়, আগামীকালকে আমি আর তুমি এই মালদ্বীপের বুকে সবার আগে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলেন ওই আল্লাহ আছে না নাই? আবার বলেন আছে না নাই? বাবাজি এবার রাত্রে 11টা, 11:30 বাকি আছে মাত্র আধা ঘন্টা, বাঁচতে বাঁচতে 45 মিনিট বাকি আছে, 15 মিনিট। ও বন্ধু ঘড়ি 3টা কাটা যখন এক জায়গায় গেল, ঘন্টা যখন বেজে উঠল, ঢং ঢং করে আওয়াজ হইল, মালদ্বীপের প্রেসিডেন্টের পক্ষ থেকে ঘোষণা হয়ে গেল, কেউ দরজা খুলবা না, এখন দানব আসবে, দানবের ভোগ দানব গ্রহণ করবে। আমার বন্ধুগণ মন্দিরে আসিয়াই মন্দিরের দরজার লাথি মারল, মন্দিরের দরজা খুলে গেল। প্রতি সময়ের অভ্যাস অনুযায়ী নববধূ মনে করিয়া মাথার চুলের মধ্যে আঘাত করে, চুলের মুঠি ধরে টান দেয়। আমার বন্ধুরে মহিলা মনে কইরা, নারী মনে কইরা যখন চুল ধরে টান দিছে, মাথায় তো চুল নাই। দানব ডাক দিয়ে কয়, তুমি কে? মানব কয়, আমি আল্লাহর গোলাম। দানব ডাক দিয়ে কয়, তুমি আবার কোন আল্লাহর গোলাম? বলে, আমার আল্লাহর পরিচয়, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলে, ও তুমি তাইলে মুসলমান? বলে, হ্যাঁ আমি মুসলমান। এবার দানব ডাক দিয়ে কয়, মরার জন্য রেডি হইয়া যাও। ইমানদার মানব ডাক দিয়ে কয়, মরানোর মালিক আল্লাহ, মৃত্যু যদি আমার তোমার হাতে লেখা থাকে তাইলে আমার মরণ হবে, কেউ ফিরাইতে পারবে না। আসো আসো দেখি আসো। ইমানদার মানব যখন আহ্বান করলেন, বেঈমান দানব মুসলমান বাইরারে আমার ইমানদার মানবকে হামলা করার জন্য রওনা দিছে। ও বন্ধু, হামলা করার জন্য যখন রওনা দিছি, ইমানদার মানব কি যেন দম করে পড়লেন। দম করার পরে চতুর্দিকে ফু দিয়ে দিলেন। বেঈমান দানব আগাইলেই ধাপ করে আগুন ধইরা যায়। বলেন তো দেখি হেফাজতের মালিককে? আমার বন্ধুগণ কথাটা আরেকটু বাকি আছে, শুনবেন কি শুনবেন না? সময় দিবেন কি দিবেন না? মুসলমান ভাইরারে আমার, এবার বেঈমান দানব ইমানদার মানবকে ডাক দিয়ে বললেন, দানব রে, ইমানদার মানবকে বললেন, মানব রে, তোমার আল্লাহর পরিচয় এক আল্লাহ, তুমি এক আল্লাহর গোলাম। এ মানব, কোনোদিন আমি এরকম পড়ি নাই, তুমি ছেলে মানুষ, তোমাকে এখানে আনলো কে? বলে, রাজ্যের পুলিশেরা আমাকে নিয়ে আইছি, আল্লাহ পাক আমাকে ঢুকাই দিছে এখানে, এই জায়গায় ইসলামের কথা প্রচার করার জন্য। আল্লাহু আকবার। এরে বন্ধু, বেঈমান দানব এবার ডাক দিয়ে বলতেছেন, মানব রে, জলদি করে তুমি আগুনটা থামায় দাও, তুমি আগুনটা থামায় দাও। আমার বিশ্বাস হয়ে গেছে তোমার আল্লাহ এক, তোমার আল্লাহর কোরআনের পাওয়ার অনেক বেশি। আল্লাহু আকবার।
তবে রে ইমানদার মানব, আমার একটু আরজি আছে, আমার কথা তুমি শোনো, আমি তোমারে বলতে চাই তুমি শোনো। ওরে ইমানদার মানব, আগামীকালকে তো বাদশাহ তো এই জায়গায় তোমাকে আমাকে হাজির করবে, তোমার লাশটা নেওয়ার জন্য পুলিশ ডাক দিবি, তখন তুমি কি করবা? বেঈমান দানবের কথা শোনার পরে ইমানদার মানব বললেন, আল্লাহ এখন যেমন তোমার হাত থেকে বাঁচাইলেন, তখনও আল্লাহ আমাকে বাঁচাইবেন। বন্ধু, সকাল হয়ে গেল। সকাল হওয়ার পরে পুলিশগুলো লাশ নেওয়ার জন্য গেল। আমি বলছি আপনাদেরকে, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবি আমার দয়াল নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবি আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে শেষ নবী না মানিলে থাকবে না ঈমান। ঠিক কিনা বলেন? ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে শেষ নবী না মানিলে থাকবে না ঈমান। আশেক বিনে কে বুঝিবে আমার দিনের নবীর শান। বলেন না? দেখেন হাজার হাজার মানুষ কিভাবে কালেমা পড়ে মুসলমান হইয়া যায়, কিভাবে আযান দেয়, কিভাবে মসজিদ নির্মাণ হয়, কিভাবে জামাতে নামাজ আদায় হয়। আমি আপনাদেরকে বলছি বাবা, তবে এখন আপনার কবরওয়ালারে জিগাও, কবরওয়ালা জবাব দিয়ে দিবে। এবার পয়গম্বর মুসা কালিমুল্লাহ বললেন, ওগো আল্লাহর বান্দা, একটু আগে তোমার কবরে আযাব ছিল, এখন কেন তোমার কবরে আযাব নাই বলো? ডাক দিয়ে বললেন, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আমি বড় গুনাহগার, গুনাহ নিয়ে কবরে আইছিলাম, আমার কবরে আযাব হইছে, আমার কবরে আযাব হইছে। কিন্তু পয়গম্বর শুনে নেন, শুনে নেন, আমি মৃত্যুর আগে আমি একটা সন্তান রেখে আইছিলাম। এই সন্তানটা বড় হওয়ার পর, কথা বলা শিকার করে, আমার আহলি, আমার বিবি আমার বাচ্চাটাকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করে দিছে। মাদ্রাসায় ভর্তি হওয়ার পর আমার বাচ্চাটাকে মাদ্রাসার বড় হুজুর সর্বপ্রথম সবক পড়াইছে, বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন না? বিসমিল্লাহ। আমার বাচ্চারা যখন এই 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 আয়াত পড়ছে, সাথে সাথে আমার কবরে আগুন বন্ধ হইয়া গেছে। আল্লাহর পয়গম্বর মুসা ডাক দিয়ে বলেন, আল্লাহ, আল্লাহ বললেন, মুসা কালিমুল্লাহ শোনো, তুমি বলো মুসা, যেই বাচ্চাটা নাবালেগ ছেলে, যেই বাচ্চা বলতে পারে আমি আল্লাহ রহমানুর রহিম, আমি আল্লাহ দয়ার আল্লাহ হইয়া এই বাচ্চার বাবার কবরে কেমনে আযাব দিতে পারি? এই বাচ্চারা যখন বলছে আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, সাথে সাথে আমি আল্লাহর দয়া লাগছে, আমি আল্লাহ দয়া মায়া কইরা তার বাবার কবরে আযাব মাফ করে দিছি। ওরে বন্ধু, এই সূর্য কান্দি সিরাজুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় কত বাচ্চারা আলিফ বাতাসা, আবার সূরা ফাতিহা, সূরা বাকারা, সূরা ইয়াসিন, সূরা রহমান কত মজবুত করে তেলাওয়াত করে। আমার আল্লাহ নবী বলেন, আমার নবী বলেন, যেই এলাকায় কোরআন তেলাওয়াত করা হয় ওই এলাকার মুর্দাবাসীর কবর আযাব আল্লাহ মাফ কইরা দেন। বাজান, আমি লম্বা করব না, আমি আপনাদেরকে কথাটা ফিনিশিং দিয়ে যাব। অনেক যুবক বন্ধু অনেক কিছু আবদার করেছেন আমার কাছ থেকে শোনার জন্যে, আমি আপনাদেরকে বলবো। তবে বলার আগে এই গভীর রাত
রাত, তাহাজ্জুদের আগ মুহূর্তে, দোয়া কবুলের সময়, ওলি আল্লাহ হওয়ার সময়, গুনাহ মাফের সময় আমি কিছু মায়ের সন্তান দেখতে চাই। কার অন্তরে মায়ের ভালোবাসা আছে, কার অন্তরে বাবার ভালোবাসা আছে। মাদ্রাসার ছাত্রদেরকে বলবো, খবরদার খবরদার, অন্য মাদ্রাসার ছাত্ররা কখনো উঠাউঠি করবেন না, এই মাদ্রাসার ক্ষতি করবেন না। এই গভীর রজনীতে আমি মুসাফির হালতে যেই হাতটা দিয়া প্রতি বছর কাবা ধরি, আমার আল্লাহ প্রত্যেকটা বছর যেই হাতটা দিয়া কাবা ধরায়, এই বছর করোনার কারণে যাইতে পারি নাই। আপনারা সবাই জানেন, ভিন্ন ভিন্ন মুসলিম রাষ্ট্রের মুসলমানেরা, অধিকাংশ মুসলমান করোনার কারণে এবার হজ উমরায় যাইতে পারে নাই। এই হাতটা দিয়া প্রতি বছর কাবা ধরি, এই হাতটা আমি আপনাদের কাছে আবদার করব, এই হাতটা আমি আপনাদের কাছে পেতে দেব। মুসলমান ভাইরা, আশেকে বিনে কে বুঝিবে আমার দিনের নবীর শান, বলেন না, উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর মান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি রাখলেন হাবিবের রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ইমান। উম্মত বিনে কে বুঝিবি আমার দয়াল নবীর শান। খারাপ লাগতেছে মনে? তুমি চুপচাপ করে থাকতে পারবা, তাইলে তুমি বাইচা যাইতে পারবা, নাইলে কিন্তু তোমার ক্ষতি হয়ে যাইবে। আবুল বারাকাত ইউসুফ বরবরি ডাক দিয়ে বলেন, কাকা ও, আমি কাউকে কিছু বলবো না, আমি কাউকে কিছু না বলে আমি নির্জনে গোপনে থাকবো। ব্রাহ্মণ লোকটা ডাক দিয়ে বলেন, আমি তোমারে আমার বিধবা বোনের বাড়িতে নিয়ে যাব, এই বোনের বাড়িতে তুমি থাইকা যাইবা। আপনারা বলেন তো দেখি, সূর্যকান্তির ভাইরা বলেন তো দেখি, হেফাজতের মালিক কে? আবার বলেন কে? কোরআন নাজিল করেছেন কে? হেফাজত করার মালিক কে? হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহি আলাইহি এই ব্রাহ্মণের বাড়িতে, ব্রাহ্মণের কথা মোতাবেক ব্রাহ্মণ তার বোনের বাড়িতে নিয়ে গেলেন। বোনের বাড়িতে নিয়ে যাওয়ার পরে বলতেছেন, বোন তোমার কপাল ভালো, ভগবানের কাছে পুত্র সন্তান না কামনা করিতেই ভগবান তোমাকে পুত্র সন্তান দিয়ে দিল। আমার বন্ধুগণ, দিদি ডাক দিয়ে বলে, দাদা আমি এই পুত্র সন্তান নিয়ে কি করব? ব্রাহ্মণ লোক বলতেছেন, মাগু থাকতে দাও না ভাইয়াকে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ব্রাহ্মণের কথা শোনার পরে এই হাফেজে কোরআন মহিলার হাতটা ধরে বলেন, মা গো আপনি আমাকে থাকতে দেন, আমি কোনোদিন আপনার কাছে খাবার চাইব না, আমি নিজেই নিজের কামাই করে খাবো, শুধু আপনি আমাকে থাকতে দেন। হাফেজে কোরআনের কথা শোনার পরে মহিলার মায়া লাগলো, মহিলার মোহাব্বত পয়দা হইল। আপনারা সবাই জানেন, কোন মহিলাকে যদি মা বলা হয়, মা ডাকের প্রতি মহিলার এত দুর্বল। ওরে বাজান, যার মা আছে সে জানেন, মা কইয়া ডাক দিলে মার কলিজা ঠান্ডা হইয়া যায়। মা যার দুনিয়ায় নাই, আমার বন্ধুরে বুঝবেন কত বড় নিয়ামত আপনারা হারাইলেন। হাফেজে কোরআন ডাক দিয়ে বলে, মাগো আপনি আমাকে থাকতে দেন, আমি কোনোদিন আপনার কাছে খাবার চাইব না। মহিলা ডাক দিয়ে বললেন, থাকতে দিলাম। বন্ধুরে সকালবেলা জঙ্গলে কাঠ কাটতে যায়, সারাদিন জঙ্গলে কাঠ কাটার পরে সন্ধ্যাবেলায় বাজারে বিক্রি করি। বুড়িমা আর বুড়ির মেয়ের জন্য, সংসারের জন্য আনাজ তরি তরকারি বাজার সদা করে বাড়িতে আসে। সন্ধ্যাবেলায় আসার পর এইভাবে মার বোনকে নিয়ে খানা খায়, কিন্তু সে যে মুসলমান কাউকে বলে না। থাকতে 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 কেটে গেল 6 মাস। কথা বলেন কয় মাস? আবার বলেন কয় মাস? 6 মাস কেটে যাওয়ার পর এই হাফেজে কোরআন একদিন আমার বন্ধুগণ বাড়িতে এসে নজর করে দেখে বুড়িমা কান্দে, বুড়ির মেয়েও কান্দে।
হাফেজে কোরআন ডাক দিয়ে বলে মায়ু গো তুমি কান্দো কেন বলো। বুড়িমা ডাক দিয়ে বলে বাবা রে তুমি জানো কি জানো না, আমাদের মালদ্বীপের প্রেসিডেন্টের ঘোষণা প্রতি 6 মাস অন্তর অন্তর একটা কন্যা সন্তান যুবতী নারী কি কাপড় পরাইয়া বউ সাজাইয়া মন্দিরের ভিতর ঢুকে দিতে হয়। প্রতি 6 মাস অন্তর অন্তর সমুদ্র থেকে একটা দানব আসে, এই কন্যা সন্তান মানবের সাথে কান্তরিতার্থ করে, মেয়েটার ঘাড়ে কামড় দেয়, মেয়েটার রক্ত পান করে, মেয়েটাকে হত্যা করে মেরে ফেলে দিয়ে চলে যায়। সকালবেলা বাদশাহ এই মেয়েটার মা বাপকে খবর দিয়া মেয়েটার লাশ আবার মা বাবাকে দিয়ে দেয়। ও বাবা আমি এই জন্যে কান্দি। হাফেজে কোরআন ডাক দিয়ে বলে মা গো এতে আম্মের সমস্যা কি? আম্মের তো কিছুই ভাইলাম না। মহিলা ডাক দিয়ে কো বাবা এতদিন আমার মেয়ের নাম বাদশা বলেন নাই, কিন্তু আজকে সকাল বেলা 12টায় আমার মেয়ের নাম বাদশার দরবার থেকে পাঠাইছে, আমার মেয়েটারে বউ সাজাইতে হবে। ও বাবা এই মেয়েটা আমার একটা মাত্র কন্যা সন্তান, আমার এই মেয়েটা যদি মারা যায় বলো বাবা কে আমার মা বলে ডাক দিবে? হাফেজে কোরআন ডাক দিয়ে বলতেছেন মা গো মা আপনি বলেন তো দেখি আপনার মেয়েটাকে কখন বউ সাজাইতে হবে? মহিলা ডাক দিয়ে বলতেছেন আগামীকালকে বেলা 12টায়। আগামীকালকে বেলা 12টায়। মহিলার কথার প্রতি উত্তরে ডাক দিয়ে বলতেছেন মা গো মা আমি আপনারই বলে দিলাম মনে কিছু নিবেন না। ও মা আপনার মেয়েকে আপনি আলাদা করে লুকায় রাখেন। এই দেখেন মা এখনো আমার দাড়ি উঠে নেই, এখনো আমার মুজ গজায় নেই, আপনি আমার লাল কাপড় পরাইয়া বউ সাজাইয়া আঙ্গিনার মাঝে বসে রাখেন। ও মা রাত দরবারের লোকেরা আসলে আমাকে আপনি গাড়িতে তুলে দিয়েন, আমি মন্দিরে যাব, বেটা দানবের সাথে লড়াই করব। মহিলা ডাক দিয়ে বললেন বাজান বাবাজি তুমি তো জানো না প্রতিটি মহিলাকে প্রতিটি নববধূকে বাদশা মন্দির দেওয়ার আগে কয়েকবার চেক করে বাবা। বাবা ও তোমারে যখন আবার চেক করবে তখন তো তুমি দরা খাইয়ে দিবা, আর দরা খাওয়ার পর তুমিও মরবা, আমার মাইয়াও মরবো, আমিও মরবো। না বাবা না লাগবে না, মরলে আমার মাইয়া মরুক, এক বলে লেগে 3টা প্রাণ যাওয়া দরকার নেই। ছেলেটা ডাক দিয়ে বললেন মা এতদিন আপনারে বলি নাই, আজ আমি আপনারে বলি। মা শুনে নেন শুনে নেন, আপনারা তো মূর্তি পূজা করেন আর আমি একমাত্র মাথা নত করি আমার আল্লাহর দরবারে। আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। মা আমি শোনেন আমি মুসলমান, আমার সিনের মধ্যে আছে কোরআন, আমার দিলের মধ্যে আছে ঈমান। মা আমি আপনাকে বলে দেই আপনি আমাকে বউ সাজায় দিবেন, আমি কোরআন দিয়া লড়াই করব, আল্লাহ পাক কোরআনের বরকতে আমাকে হেফাজত করবে। মহিলা এবার ডাক দিয়ে কয় বাবা এটা আবার কি বললা? আরে এখন তো অন্যায় ডবল অন্যায় হয়ে গেছে। মুসলমান জায়গা দেওয়ার কারণে বাবা তোমার জায়গা দেওয়ার কারণে আমার বিচার হইতে পারে। ছেলেটা ডাক দিয়ে বললেন মা ঘাবড়াবেন না মা, আপনি আমার কথা শোনেন, আপনি আমারে বউ সাজায় দেন, আপনি আমারে মন্দিরে যাইতে দেন, বাকি কথা আল্লাহ করব। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। যদি 10-15 মিনিট সময় লাগে দিবানি, যারা দাঁড়ায় আছো দিবানি ভাই, একটু জোরে বলেন না আল্লাহু আকবার।
রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? সব ক্ষমতার মালিক কে? বাঁচায় দেওয়ার মালিক কে? হেফাজতের মালিক কে? বলেন না, বলেন না, বলেন না, কে কে কে? এবার বাজান সবাই চায় জীবন বাঁচাইতে, ঠিক কিনা? বাচ্চা মেয়েটা মায়ের ডাক দিয়ে কয়, মায়ো গো, চিন্তার দরকার নাই, দেও না মা ভাইয়ারে বউ সাজায় দাও আর আমারে লুকায় দাও। এবারে তো জানের মায়া আছে, কি কন? ডাক দিয়ে কইতে যে দেও মা দাও, ভাইটারে সাজায় দাও। লম্বা কথা সংক্ষেপ করে দিল। পরের দিন বেলা 12টায় নতুন কাপড় পইরা, ঘুমটা লম্বা কইরা চুপচাপ করে বইসা বলল বাড়ির আঙ্গনার মাঝখানে। বেলা 12টায় পুলিশ পিকআপ ভ্যান নিয়ে আইলো। নববধূরে গাড়ি তুড়াইব, মন্দিরে নিয়ে যাইব। বাবাজি, এক পুলিশ আর এক পুলিশকে বলতেছে, বাদশার অর্ডার, গাড়িতে তোলার আগে মুখটা বাইর করে দেহন লাগে। গাড়িতে তোলার আগে মুখটা বাইর করে কি করণ লাগে? দেহন লাগে। হাফেজে কোরআন এই কথা শোনার পর ডাক দিয়ে কয়, আল্লাহ, আজকে ধরা খাইলে জামিন নেই। এই দেশে কেউ তোমার সেজদা দেয় না, কেউ কোরআন চিনে না, কেউ নবী চিনে না। আল্লাহ, আমার জীবনের বিনিময় হইল এই মালদ্বীপে কালেমার পতাকা তুমি তুইলা দিও। আল্লাহ, তুমি আহকামুল হাকিমিন। আল্লাহ, তুমি বড় চেক করার চাইতে বড় চেকওয়ালা। আল্লাহ, তুমি পুলিশের কাছ থেকে আমারে বাঁচাইয়া দাও। হঠাৎ করে এক পুলিশ আর এক পুলিশকে ডাক দিয়ে বলে, দেখো না মেয়েটা কত ভদ্র, চেক করা লাগবে না, বিনা চেকে গাড়িতে উড়াও। এবার বাজান বিনা চেকে গাড়িতে উড়াইছে। পুলিশগুলো রাজ দরবারের কাছাকাছি যাওয়ার পরে ডাক দিয়ে বলতেছে, তোমারে এখন বাদশা চেক করবে। নববধূ, তোমার কোনো অঙ্গহানি আছে কিনা আন্ডারগ্রাউন্ডে নিয়ে, অন্দর মহলে নিয়ে মহিলারা তোমাকে চেক করবে। হাফেজে কোরআন ডাক দিয়ে বলে, আল্লাহ, বান্দার দিল তুমি পরিবর্তন করে দাও, আমি তোমার নামে এখন হাঁটা দেব। বাজান গাড়ি থেকে নামিয়া হাফেজে কোরআন যখন হাঁটতেছে, হাফেজে কোরআন যখন হাঁটাহাঁটি করতেছে, বাচ্চার দুটি গিন্নি ডাক দিয়ে বলছে যে, বাচ্চা, ও এত সুন্দর বধূরে উলঙ্গ কইরা চেক করলে নারী জাতির ইজ্জতের আঘাত হবে। এত সুন্দর এত ভদ্র মেয়েটাকে চেক করলে নারী জাতির ইজ্জতের হানি হবে। কাজে আমরা মা হইয়া বলবো, এই মেয়েটারে চেক করবেন না। বাদশা ডাক দিয়ে বলতেছে, চেক করা লাগবে না, যাও বিনা চেকে মন্দিরে ঢুকাইয়া দাও। বলেন তো দেখি মালিককে? লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। মন্দিরের ভিতর ঢুকায় দিল, বাইরে দিয়া তালা লাগাই দিল, আর ঘোষণা করে দিল, রাত্রি 12টা বাজে দানো বাজবে, তোমার সাথে কিন্তু তার কাম চরিতার্থ হবে। তুমি রেডি থাইকো নববধূ। মন্দিরের ভিতরে হাফেজে কোরআন ঢোকার পরে, হাফেজে কোরআন ঢোকার পর নিজের কাপড়টা খুইলা, পরনের যতটুকু কাপড় ছিল এই কাপড়টা বাজান নিজের ইজ্জত আবরু ডাকিয়া আল্লাহর দরবারে সেজদায় পুরিয়া কয়, আল্লাহ, 12টা বাজে নাকি দানো বাইব। ও আল্লাহ, এই দেশে কেউ তোমার সেজদা দেয় না। আল্লাহ, ও আল্লাহ, আমার জীবনের বিনিময় হলো তুমি ইসলাম কায়েম করো। আল্লাহ, তুমি মালদ্বীপে কোরআনের শিক্ষা তুমি কায়েম করো। আল্লাহু আকবার। এরে বন্ধু, রাত্রে বাজতে 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 10টা। মালদ্বীপের সব বেড়া বেড়ি ঘুমায়, কিন্তু 3টা লোকের চোখে ঘুম নাই। 1 নম্বর হলো হাফেজে কোরআন, বেড়ায় খালি অপেক্ষা করতেছে না জানি কি হইব। 2 নম্বর হলো বুড়ি বেডি, 3 নম্বর হলো বুড়ির মেয়ে। বুড়ি আর বুড়ির মেয়ে ঘুমায় না। বুড়ির মেয়ে রাত্রে 11টা বাজে গোসল আমাদের বলে গেছে,
আল্লাহ নাকি এক, আল্লাহ নাকি তারে হেফাজত করবে। ও মা, আমি গোসল করে রেডি হয়েছি, তুমিও গোসল কইরা রেডি হও। আজকের রাত্রে যদি হাফেজ সাহেবের, আল্লাহ যদি হাফেজ সাহেবের বাঁচায়, আগামীকালকে আমি আর তুমি এই মালদ্বীপের বুকে সবার আগে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলেন ওই আল্লাহ আছে না নাই? আবার বলেন আছে না নাই? বাবাজি, এবার রাত্রি 11টা, 11:30 বাকি আছে মাত্র আধা ঘন্টা, বাঁচতে বাঁচতে 45 মিনিট বাকি আছে, 15 মিনিট। ও বন্ধু, ঘড়ি 3টা কাটা যখন এক জায়গায় গেল, ঘন্টা যখন বেজে উঠল, ঢং ঢং করে আওয়াজ হইল, মালদ্বীপের প্রেসিডেন্টের পক্ষ থেকে ঘোষণা হয়ে গেল, কেউ দরজা খুলবা না, এখন দানব আসবে, দানবের ভোগ দানব গ্রহণ করবে। আমার বন্ধুগণ মন্দিরে আসিয়াই মন্দিরের দরজার লাথি মারল, মন্দিরের দরজা খুলে গেল। প্রতি সময়ের অভ্যাস অনুযায়ী নববধূ মনে করিয়া মাথার চুলের মধ্যে আঘাত করে, চুলের মুঠি ধরে টান দেয়। আমার বন্ধুরে মহিলা মনে কইরা, নারী মনে কইরা যখন চুল ধরে টান দিছে, মাথায় তো চুল নাই। দানব ডাক দিয়ে কয়, তুমি কে? মানব কয়, আমি আল্লাহর গোলাম। দানব ডাক দিয়ে কয়, তুমি আবার কোন আল্লাহর গোলাম? বলে, আমার আল্লাহর পরিচয়, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলে, ও তুমি তাইলে মুসলমান? বলে, হ্যাঁ আমি মুসলমান। এবার দানব ডাক দিয়ে কয়, মরার জন্য রেডি হইয়া যাও। ইমানদার মানব ডাক দিয়ে কয়, মরানোর মালিক আল্লাহ, মৃত্যু যদি আমার তোমার হাতে লেখা থাকে তাইলে আমার মরণ হবে, কেউ ফিরাইতে পারবে না। আসো আসো দেখি আসো। ইমানদার মানব যখন আহ্বান করলেন, বেঈমান দানব মুসলমান বাইরারে আমার ইমানদার মানবকে হামলা করার জন্য রওনা দিছে। ও বন্ধু, হামলা করার জন্য যখন রওনা দিছি, ইমানদার মানব কি যেন দম করে পড়লেন। দম করার পরে চতুর্দিকে ফু দিয়ে দিলেন। বেঈমান দানব আগাইলেই ধাপ করে আগুন ধইরা যায়। বলেন তো দেখি, হেফাজতের মালিক কে? আমার বন্ধুগণ, কথাটা আরেকটু বাকি আছে, শুনবেন কি শুনবেন না? সময় দিবেন কি দিবেন না? মুসলমান ভাইরারে আমার, এবার বেঈমান দানব ইমানদার মানবকে ডাক দিয়ে বললেন, দানব রে, ইমানদার মানবকে বললেন, মানব রে, তোমার আল্লাহর পরিচয় এক আল্লাহ, তুমি এক আল্লাহর গোলাম। এ মানব, কোনোদিন আমি এরকম পড়ি নাই, তুমি ছেলে মানুষ, তোমাকে এখানে আনলো কে? বলে, রাজ্যের পুলিশেরা আমাকে নিয়ে আইছি, আল্লাহ পাক আমাকে ঢুকাই দিছে এখানে, এই জায়গায় ইসলামের কথা প্রচার করার জন্য। আল্লাহু আকবার। এরে বন্ধু, বেঈমান দানব এবার ডাক দিয়ে বলতেছেন, মানব রে, জলদি করে তুমি আগুনটা থামায় দাও, তুমি আগুনটা থামায় দাও। আমার বিশ্বাস হয়ে গেছে তোমার আল্লাহ এক, তোমার আল্লাহর কোরআনের পাওয়ার অনেক বেশি। আল্লাহু আকবার। তবে রে ইমানদার মানব, আমার একটু আরজি আছে, আমার কথা তুমি শোনো, আমি তোমারে বলতে চাই, তুমি শোনো। ওরে ইমানদার মানব, আগামীকালকে তো বাদশাহ তো এই জায়গায় তোমাকে আমাকে হাজির করবে, তোমার লাশটা নেওয়ার জন্য পুলিশ ডাক দিবি, তখন তুমি কি করবা? বেঈমান দানবের কথা শোনার পরে ইমানদার মানব বললেন, আল্লাহ এখন যেমন তোমার হাত থেকে বাঁচাইলেন, তখনও আল্লাহ আমাকে বাঁচাইবেন। বন্ধু
বন্ধু সকাল হয়ে গেল। সকাল হওয়ার পরে পুলিশগুলো লাশ নেওয়ার জন্য গেল। আমি বলছি আপনাদেরকে, দেখেন হাজার হাজার মানুষ কিভাবে কালেমা পড়ে মুসলমান হইয়া যায়, কিভাবে আযান দেয়, কিভাবে মসজিদ নির্মাণ হয়, কিভাবে জামাতে নামাজ আদায় হয়। আমি আপনাদেরকে বলছি বাবা, তবে এখন আপনারা বলতেছেন মাগো থাকতে দাও না ভাইয়াকে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ব্রাহ্মণের কথা শোনার পরে এই হাফেজে কোরআন মহিলার হাতটা ধরে বলেন, মা গো আপনি আমাকে থাকতে দেন, আমি কোনোদিন আপনার কাছে খাবার চাইব না, আমি নিজেই নিজের কামাই করে খাবো, শুধু আপনি আমাকে থাকতে দেন। হাফেজে কোরআনের কথা শোনার পরে মহিলার মায়া লাগলো, মহিলার মহব্বত পয়দা হইল। আপনারা সবাই জানেন, কোন মহিলাকে যদি মা বলা হয়, মা ডাকের প্রতি মহিলার এত দুর্বল। ওরে বাজান, যার মা আছে সে জানেন, মা কইয়া ডাক দিলে মার কলিজা ঠান্ডা হইয়া যায়। মা যার দুনিয়ায় নাই, আমার বন্ধুরে বুঝবেন কত বড় নিয়ামত আপনারা হারাইলেন। হাফেজে কোরআন ডাক দিয়ে বলে, মাগো আপনি আমাকে থাকতে দেন, আমি কোনোদিন আপনার কাছে খাবার চাইব না। মহিলা ডাক দিয়ে বললেন, থাকতে দিলাম। বন্ধুরে সকালবেলা জঙ্গলে কাঠ কাটতে যায়, সারাদিন জঙ্গলে কাঠ কাটার পরে সন্ধ্যাবেলায় বাজারে বিক্রি করি। বুড়িমার বুড়ির মেয়ের জন্য, সংসারের জন্য আনাজ তরি তরকারি বাজার সদা করে বাড়িতে আসে। সন্ধ্যাবেলায় আসার পর এইভাবে মার বোনকে নিয়ে খানা খায়, কিন্তু সে যে মুসলমান কাউকে বলে না। থাকতে 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 কেটে গেল 6 মাস। কথা বলেন কয় মাস? আবার বলেন কয় মাস? 6 মাস কেটে যাওয়ার পর এই হাফেজে কোরআন একদিন আমার বন্ধুগণ বাড়িতে এসে নজর করে দেখে বুড়িমা কান্দে, বুড়ির মেয়েও কান্দে। হাফেজে কোরআন ডাক দিয়ে বলে, মায়ো গো তুমি কান্দো কেন বলো? বুড়িমা ডাক দিয়ে বলে, বাবারে তুমি জানো কি জানো না, আমাদের মালদ্বীপের প্রেসিডেন্টের ঘোষণা, প্রতি 6 মাস অন্তর অন্তর একটা কন্যা সন্তান যুবতী নারীকে কাপড় পরাইয়া বউ সাজাইয়া মন্দিরের ভিতর ঢুকে দিতে হয়। প্রতি 6 মাস অন্তর অন্তর সমুদ্র থেকে একটা দানব আসে, এই কন্যা সন্তান মানবের সাথে কাম চরিতার্থ করে, মেয়েটার ঘাড়ে কামড় দেয়, মেয়েটার রক্ত পান করে, মেয়েটাকে হত্যা করে মেরে ফেলে দিয়ে চলে যায়। সকালবেলা বাদশাহ এই মেয়েটার মা বাপকে খবর দিয়া মেয়েটার লাশ আবার মা বাবাকে দিয়ে দেয়। ও বাবা, আমি এই জন্যে কান্দি। হাফেজে কোরআন ডাক দিয়ে বলে, মা গো এতে আমনের সমস্যা কি? আমনের তো কিছুই ভাইলাম না। মহিলা ডাক দিয়ে কো, বাবা এতদিন আমার মেয়ের নাম বাদশা বলেন নাই, কিন্তু আজকে সকাল বেলা 12টায় আমার মেয়ের নাম বাদশার দরবার থেকে পাঠাইছে, আমার মেয়েটারে বউ সাজাইতে হবে। ও বাবা, এই মেয়েটা আমার একটা মাত্র কন্যা সন্তান, আমার এই মেয়েটা যদি মারা যায় বলো বাবা কে আমার মা বলে ডাক দিবে? হাফেজে কোরআন ডাক দিয়ে বলতেছেন, মা গো, মা আপনি বলেন তো দেখি আপনার মেয়েটাকে কখন বউ সাজাইতে হবে? মহিলা ডাক দিয়ে বলতেছেন, আগামীকালকে বেলা 12টায়। আগামীকালকে বেলা 12টায়। মহিলার কথার প্রতি উত্তরে ডাক দিয়ে বলতেছেন, মা গো মা, আমি আপনারই বলে দিলাম, মনে কিছু নিবেন না। ও মা, আপনার মেয়েকে আপনি আলাদা করে লুকায় রাখেন। এই দেখেন মা, এখনো আমার দাড়ি উঠে নেই, এখনো আমার মুজ গজায় নেই, আপনি আমার লাল কাপড় পরাইয়া বউ সাজাইয়া আঙ্গিনার মাঝে বসায় রাখেন। ও মা, রাত দরবারের লোকেরা আসলে আমাকে আপনি গাড়িতে তুলে দিয়েন, আমি মন্দিরে যাব, বেটা দানবের সাথে লড়াই করব।
মহিলা ডাক দিয়ে বললেন, বাজান বাবাজি, তুমি তো জানো না প্রতিটি মহিলাকে, প্রতিটি নববধূকে বাদশা মন্দির দেওয়ার আগে কয়েকবার চেক করে বাবা। বাবা ও তোমারে যখন আবার চেক করবে তখন তো তুমি দরা খাইয়ে দিবা, আর দরা খাওয়ার পর তুমিও মরবা, আমার মাইয়াও মরবো, আমিও মরমু। না বাবা না, লাগবে না, মরলে আমার মাইয়া মরুক, এক বলে লেগে 3টা প্রাণ যাওয়া দরকার নেই। ছেলেটা ডাক দিয়ে বললেন, মা এতদিন আমনেরে বলি নাই, আজ আমি আমনেরে বলি। মা শুনে নেন, শুনে নেন, আপনারা তো মূর্তি পূজা করেন, আর আমি একমাত্র মাথা নত করি আমার আল্লাহর দরবারে। আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। মা আমি শোনেন, আমি মুসলমান, আমার সিনের মধ্যে আছে কোরআন, আমার দিলের মধ্যে আছে ঈমান। মা আমি আপনাকে বলে দেই, আপনি আমাকে বউ সাজায় দিবেন, আমি কোরআন দিয়া লড়াই করব, আল্লাহ পাক কোরআনের বরকতে আমাকে হেফাজত করবে। মহিলা এবার ডাক দিয়ে কয়, বাবা এটা আবার কি বললা? আরে এখন তো অন্যায় ডবল অন্যায় হয়ে গেছে। মুসলমান জায়গা দেওয়ার কারণে, বাবা তোমারে জায়গা দেওয়ার কারণে আমার বিচার হইতে পারে। ছেলেটা ডাক দিয়ে বললেন, মা ঘাবড়াবেন না মা, আপনি আমার কথা শোনেন, আপনি আমারে বউ সাজায় দেন, আপনি আমারে মন্দিরে যাইতে দেন, বাকি কথা আল্লাহ করব। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। যদি 10-15 মিনিট সময় লাগে দিবানি, যারা দাঁড়ায় আছো দিবানি ভাই, একটু জোরে বলেন না আল্লাহু আকবার। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? সব ক্ষমতার মালিক কে? বাঁচায় দেওয়ার মালিক কে? হেফাজতের মালিক কে? বলেন না, বলেন না, বলেন না, কে কে কে? এবার বাজান সবাই চায় জীবন বাঁচাইতে, ঠিক কিনা? বাচ্চা মেয়েটা মায়ের ডাক দিয়ে কয়, মায়ো গো চিন্তার দরকার নাই, দেও না মা ভাইয়ারে বউ সাজায় দাও, আর আমারে লুকায় দাও, এবারে তো জানের মায়া আছে। কি কন? ডাক দিয়ে কইতে যে দেও মা দাও, বাইটারে সাজায় দাও। লম্বা কথা সংক্ষেপ করে দিল। পরের দিন বেলা 12টায় নতুন কাপড় পইরা, ঘুমটা লম্বা কইরা চুপচাপ করে বইসা বলল বাড়ির আঙ্গনার মাঝখানে। বেলা 12টায় পুলিশ পিকআপ ভ্যান নিয়ে আইলো, নববধূরে গাড়ি তুড়াইব, মন্দিরে নিয়ে যাইব। বাবাজি এক পুলিশ আর এক পুলিশকে বলতেছে, বাদশার অর্ডার, গাড়িতে তোলার আগে মুখটা বাইর করে দেহন লাগে। গাড়িতে তোলার আগে মুখটা বাইর করে কি করণ লাগে? দেহন লাগে। হাফেজে কোরআন এই কথা শোনার পর ডাক দিয়ে কয়, আল্লাহ আজকে ধরা খাইলে জামিন নেই। এই দেশে কেউ তোমার সেজদা দেয় না, কেউ কোরআন চিনে না, কেউ নবী চিনে না। আল্লাহ আমার জীবনের বিনিময় হইল এই মালদ্বীপে কালেমার পতাকা তুমি তুইলা দিও। আল্লাহ তুমি আহকামুল হাকিমিন, আল্লাহ তুমি বড় চেক করার চাইতে বড় চেকওয়ালা। আল্লাহ তুমি পুলিশের কাছ থেকে আমারে বাঁচাইয়া দাও। হঠাৎ করে এক পুলিশ আর এক পুলিশকে ডাক দিয়ে বলে, দেখো না মেয়েটা কত ভদ্র, চেক করা লাগবে না, বিনা চেকে গাড়িতে উড়াও। এবার বাদান বিনা চেকে গাড়িতে উড়াইছে। পুলিশগুলো রাজ দরবারের কাছাকাছি যাওয়ার পরে ডাক দিয়ে বলতেছে, তোমারে এখন বাদশা চেক করবে। নববধূ তোমার কোনো অঙ্গহানি আছে কিনা আন্ডারগ্রাউন্ডে নিয়ে, অন্দর মহলে নিয়ে মহিলারা তোমাকে চেক করবে। হাফেজে কোরআন ডাক দিয়ে বলে, আল্লাহ বান্দার দিল তুমি পরিবর্তন করে দাও, আমি তোমার নামে এখন হাঁটা দেব। বাজান গাড়ি থেকে নামিয়া
হাফেজে কোরআন যখন হাঁটতেছে, হাফেজে কোরআন যখন হাঁটাহাঁটি করতেছে, বাচ্চার দুটি গিন্নি ডাক দিয়ে বলছে যে বাচ্চা ও এত সুন্দর বধূরে উলঙ্গ কইরা চেক করলে নারী জাতির ইজ্জতের আঘাত হবে। এত সুন্দর এত ভদ্র মেয়েটাকে চেক করলে নারী জাতির ইজ্জতের হানি হবে। কাজে আমরা মা হইয়া বলবো এই মেয়েটারে চেক করবেন না। বাদশা ডাক দিয়ে বলতেছে চেক করা লাগবে না, যাও বিনা চেকে মন্দিরে ঢুকাইয়া দাও। বলেন তো দেখি মালিককে। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম, মন্দিরের ভিতর ঢুকায় দিল, বাইরে দিয়া তালা লাগাই দিল, আর ঘোষণা করে দিল রাত্রি 12টা বাজে দানো বাজবে, তোমার সাথে কিন্তু তার কাম চরিতার্থ হবে, তুমি রেডি থাইকো নববধূ। মন্দিরের ভিতরে হাফেজে কোরআন ঢোকার পরে, হাফেজে কোরআন ঢোকার পর নিজের কাপড়টা খুইলা, পরনে যতটুকু কাপড় ছিল এই কাপড়টা বাজান নিজের ইজ্জত আবরু ডাকিয়া আল্লাহর দরবারে সেজদায় পুরিয়া কয় আল্লাহ 12টা বাজে নাকি দানো বাইব, ও আল্লাহ এই দেশে কেউ তোমার সেজদা দেয় না। আল্লাহ ও আল্লাহ আমার জীবনের বিনিময় হলো তুমি ইসলাম কায়েম করো। আল্লাহ তুমি মাল দিবে, কোরআনের শিক্ষা তুমি কায়েম করো। আল্লাহু আকবার। লোক এটি ওলামায়ে কেরামের পক্ষে না, কথা কও ঠিক কিনা? এখন বুদ্ধিজীবী কয় সরি, কি কয় সরি, মানে হেরার চিন্তা হইলো কবিরা গুনাহ কইরা সরি কইলে মনে মাপ হয়ে যাগা, ঠিক না বাজা? ডাক দিয়ে কয় সরি। তো বুদ্ধিজীবীদেরকে শায়েস্তা করার এলেম ওলামায়ে কেরামের আছে না নাই? জোরে বলেন আছে। এই ব্রাহ্মণবাড়িয়ার আর একজন বুজুর্গ বড় হুজুর রহমতুল্লাহ আলাইহি একবার নতুন ফোলা হয়েছে আর কি, নয়া দাম্পত্য করে নয়া আওলাদ আইছে, কথা বুঝেননি? বেড়ায় দৌড়ায় বড় হুজুরকে দেখো, হুজুর আমার একটা ফুত হইছে, নাম রাখা দেন। তো হুজুরে কইতেছে তার রাখা দাও গা জয়নাল আবেদিন। বেড়ায় কয় হুজুর এটা ফালটায় দেন, এইটা আমার বংশে আছে, এটা আমার জেডা তো ভাইয়ের নাম। তো হুজুরে কয় ঠিক আছে তার রাখা দাও গা কামাল উদ্দিন। কয় হুজুর এইটাও ফালটায় দেন, এটা হইছে না, এটা আমার বংশে আছে, এটা আমার ফুফাতো ভাইয়ের নাম। তো হুজুরে কয় ঠিক আছে তাই রাখা দাও গা জসিম উদ্দিন। কয় হুজুর এইটাও ফালটায় দেন, এটাও আমার বংশে আছে। হুজুরে কয় সব না, যেইটা কই সেইটাই হের বংশে যেহেতু আছে, এটা তো এইভাবে যাইতো না। আস্তে করে হুজুর কিতাব বাইন্দা ডাক দিয়ে কো তোমার বংশ যেটা আছে এইটা দেওয়া যাইতো না? না এটা দেওয়া যাইতো না। তাহলে এক কাম করো, কুত্তার বাচ্চা রেখা ধুয়ে দাও, কারণ কুত্তার বাচ্চা তো কোনো বংশে নাই, কুত্তার বাচ্চা রেখা দাও না। বেড়ায় ডাক দিয়ে কো হুজুর আপনার যেটা মন চায় সেইটা রাহেন, তো এইটা রাখেন না। যেমন কুকুর তেমন মুগুর, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, ইসলামী আন্দোলন করতে গেলে, ওলামায়ে হকের পক্ষে থাকতে গেলে, শিরিক বিদাতের বিরুদ্ধে বলতে গেলে বুদ্ধিজীবীরা হামলা মামলা ঝামেলা করতেই পারে, এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। পরীক্ষা আসতেই পারে, এটা কিছুই না। কেউ পরীক্ষায় ফেল করবে, কেউ পরীক্ষায় পাস করবে, কিন্তু আমরা ফখরে বাঙ্গালের সন্তান হিসাবে বড় হুজুর রহমতুল্লাহ উত্তরসূরি হইয়া, মুফতি আমির উত্তরসূরি হইয়া এই কথাটা স্পষ্ট করে জানায় দিতে চাই, ইসলামী আন্দোলন করার ক্ষেত্রে, শিরিক বিদাতের বিরুদ্ধে বলার ক্ষেত্রে, হকের আওয়াজ বুলন্দ করার জন্য যদি নিজের স্ত্রীকে বিধবা বানাইতে হয়, নিজের সন্তানকে এতিম বানাইতে হয়, এমনকি যদি নিজের বডি থেকে কল্লাটা আল্লাহর জন্য দান করতে হয়, নিজের মাথাটা পর্যন্ত আল্লাহর জন্য দান করতে রাজি আছি। বাতিলের কাছে মাথা নত করে ইসলামকে কলঙ্কিত করতে রাজি নয়।
আল্লাহ যদি সহায় হয় আমরার কোনো ভয় আছে? ভয় নাই রে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। কথা কয় না, এইটু জাগ্রত হইতে তো। সাহায্য করার মালিক কেডা? বলেন বলেন। ভয় নাই রে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়, দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়। ভয় নাই রে, কোনো ভয় নাই, আরে যায় বিনা পরীক্ষাতে পাস নাই হায়। ঠিক কিনা বলেন? ও মামুনুল হকের ভক্তরা, বিনা পরীক্ষাতে পাস নাই হায়। বলো, বিনা পরীক্ষাতে পাস নাই হায়। বলো না, বলো না, বিনা পরীক্ষাতে পাস নাই হায়। ভয় না রে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, কাদিয়ানীরা কাদিয়ানীরা ঘুমা ঘুমা কলিব, কাদিয়ানীরা 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 সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওলামায়ে কেরাম যেখানে, আলেম উলামা যেখানে, শিরক বিদআত যেখানে, নারায়ে তাকবীর। মনটা চায়নি কিছু সময় দিতে? চাই রে ভাই। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তো জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম হলো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। আর জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার পথ, উম্মতে মুহাম্মাদীদের মুক্তি পাওয়ার পথ চারটা। কয়টা? অল্প সময়ের মধ্যে কতটা ফিনিশিং দিয়ে আলেম বিদায় নিয়ে চলে যাব। 2 নাম্বার আলেমের ছাত্র হওয়া, 2 নাম্বার আলেমের শোনা চাই। বাকি থাকলো কয়টা? দেখেন তো দেখি, এক ফোঁটা চোখের পানি পড়েনি, একটু দিলটা নরম হয়নি। ও কোন বন্ধু যদি হিন্দু থেকে থাকেন, কোন ভাই বন্ধু যদি বিধর্মী হয়ে থাকেন, বাবাজি কথা না বলিয়া মনোযোগ সহকারে শুনিয়া কথাগুলি বুঝিয়া জবাব দিবেন ঘোষণা করিয়া। কথা বলেন ঠিক না ব্যাঠি? আরে বন্ধু, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমার আল্লাহ বললেন, নবী ও ঈমান নামক দৌলত দ্বারা অর্জন করলো এই ঈমানদার বান্দা বান্দীদেরকে আমি রব জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য বলে দিলাম। এমনকি এদের অধীনে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য বললাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আর এক জায়গায় বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যাদের জানা আছে পড়েন না, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বলেন তো দেখি, কোরআন নাজিল করেছেন কে? আবার বলেন কে? হেফাজতের মালিক কে? এরে বাবাজি,
কোরআন নাজিল করেছেন আল্লাহ, হেফাজত করার মালিক আল্লাহ। বাড়িওয়ালা গাড়িওয়ালা বন্ধু, একটু সময় তুই কুরবানি কর রে বন্ধু। দেখ রে দেখ বন্ধু, এটাই জীবনের শেষ বয়ান হইতে পারে। আগামীকালকে আমি তুমি কবরের বাসিন্দাও হয়ে যেতে পারি। ভাইজান, কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় আছে। আমার আল্লাহ হুকুম দিলেই বাচ্চাগুলোকে নিয়ে যাইতে পারে। আমার আল্লাহ হুকুম দিলেই বাচ্চাগুলোর কাছ থেকে মা বাবারে নিয়ে যাইতে পারে। বলেন তো দেখি সব কিছুর মালিক কে? আরে বন্ধু, যুবক বন্ধুরি, আমার মুরব্বী বাবার, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, কোরআন হেফাজত করার মালিকও আমি আল্লাহ। ভাইজান, লম্বা করার কোনো সুযোগ নাই। প্লিজ বাজান, মোবাইল থাকলে মোবাইলে রেকর্ড করে নিয়ে যান। যেহেতু এলাকার নাম সূর্যকান্দি, নিঃসন্দেহে হিন্দুদের নামকরণে করা হয়েছে। আমার বন্ধুগণ, আশেপাশে হিন্দু থাকতে পারে। ব্রাহ্মণবাড়িয়া বাবাজি, ব্রাহ্মণ মানেই হলো হিন্দুদের ঠাকুর। এ বন্ধুরে, ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টই আমি আপনাদেরকে আলোচনাটা শুনে যাই। কেন আপনি কোরআনের পক্ষে থাকবেন না? কেন আপনি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য মাধ্যম মানবেন না? আরে বন্ধু, আমার আল্লাহ দেখেন কোরআন নাজিল করেছেন। কোরআনে হেফাজতের মালিক আল্লাহ। কেমন করে আল্লাহ হেফাজত করেন? একটা লোকও এদিক সেদিক নজর দিবেন না। একটু বেখেয়াল হলেই আলোচনা বুঝতে কষ্ট হয়ে যাবে। ওরে বন্ধু, আপনারা যারা আমাকে ইতিপূর্বে দেখেছেন, ভালো করে আমাকে জানেন, আমি কিন্তু ফাঁকি দেওয়া লোক না। যদি আপনারা কষ্ট করতে পারেন, আমিও মুজাহাদা করতে তৈয়ার আছি। আপনারা রাজি আছেন একটু সময় দিতে? কারা কারা রাজি আছো? দু হাত তুলে আল্লাহরে দেখাও। নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামান, কোনো দিকে নজর নাই। খালি কথা জিজ্ঞাসা করলে জবাব দিবেন। বলেন তো দেখি, কোরআন নাজিল করেছেন কে? আবার বলো কে? হেফাজত করার মালিক কে? আল্লাহ বলতে ভালো লাগে না খারাপ লাগে? আল্লাহ আল্লাহ বলো মুমিন, আল্লাহ আল্লাহ বল। ঈমান নিয়ে আমল করে সঠিক পথে চল। আল্লাহ আল্লাহ বলো মুমিন, আল্লাহ আল্লাহ বল। ঈমান নিয়ে আমল করে সঠিক পথে চল। আল্লাহ আল্লাহ বলো মুমিন, আল্লাহ আল্লাহ বল। আল্লাহু আকবার। আরে বন্ধু, কোরআন নাজিল করেছেন আল্লাহ, হেফাজতের মালিক আল্লাহ। আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহু আলিয়া বলেন, কোরআন হেফাজত মালিক আল্লাহ, পাশাপাশি আমার আল্লাহ যেই বান্দার সিনার মধ্যে কোরআন থাকবে, যে এলাকায় কোরআন তেলাওয়াত হবে, আমার আল্লাহ কোরআনের পাশাপাশি ওই এলাকা কেউ হেফাজত করবে। বাজান বলেন তো দেখি, আমার আপনার সন্তানদের হাফেজ বানানোর দরকার আছে না নাই? লম্বা করব না। আমার বন্ধুগণ, মাত্র 13 বছরের বালক, নাম হলো হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহি আলাইহি। যিনি এই ঘটনাটা বলেছেন, তিনি এই বিশ্বের মধ্যে অন্যতম একজন মুসলিম পর্যটক, অন্যতম একজন মুসলিম পর্যটক। আমার বন্ধুগণ, একজন গবেষক। তিনার নাম আল্লামা ইবনে বতুতা রহমতুল্লাহি আলাইহি। আল্লামা ইবনে বতুতা সুন্দর করে বয়ান করতে যায় বলেন, আরে পৃথিবীর মানুষেরা শোনো, আমার আল্লাহ যদি ইচ্ছা করে, আমার আল্লাহ ছোট্ট সন্তানের মাধ্যমেও ইসলাম কায়েম করে দিতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লামা ইবনে বতুতা
কত সুন্দর করে বর্ণনা করে গেলেন হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহি আলাইহি। বয়স মাত্র 13 বছর। আওয়াজ করে বলেন কত বছর? আবার বলেন কত বছর? 13 বছরের বালক। আমার বন্ধুগণ, কোন এক কারণে সফরে বের হইছেন, সামুদ্রিকভাবে জাহাজ দুর্ঘটনা ঘটছে। জাহাজ দুর্ঘটনা ঘটার কারণে এমন একটা অঞ্চলে গেছে, অঞ্চলটার নাম মালদ্বীপ। এই মালদ্বীপের বুকে যাইয়া হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহি কেউ মাথা হ্যাং হয়েছে না? হ্যাঁ, হ্যাং হয়েছে। আপনারা কি কন, চলব নি? হ্যাঁ না, আপনারা যদি কন আমি দোয়া করে দেই। হ্যাঁ, সামনের লোক চুপ থাকেন, পিছনের লোকেরা বলেন তো দেখি আল্লাহু আকবার। সামনের লোক চুপ থাকেন, পিছনের লোকেরা মসজিদ নাকি নাকি আল্লাহ জানে। ওইখান থেকেও বলেন, সবাই মিলে জিলে বলেন আল্লাহু আকবার। এবার পিছনের বাইরা চুপ থাকেন, সামনের বাইরা বলেন আল্লাহু আকবার। সামনের বাইরা পিছনের বাইরা মিলা জিলে বলেন আল্লাহু আকবার। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহি মাত্র বয়স 13 বছর। কথা বলেন কত বছর? 13 বছরের বালক। মালদ্বীপ জমিনে আসার পরে সময় খুঁজতেছে, আজান হইছেনি, আজান হইছেনি। না না না, কেউ আজান দেয় না। আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহি কান্দার বলে, আল্লাহ, কেউ কি তোমার ডাক দিবে না? কেউ কি তোমার ঘরের জন্য কেউ কি ডাক দিবে না? কেউ কি আজান দিবে না? কেউ কি নামাজ পড়াবে না? আল্লাহ, এটা আমি কোন রাজ্যে আসলাম আল্লাহ? ও বন্ধু, হাফেজ আবুল বারাকাত কেবলমাত্র একাই মুসলমান। উনার বড় শখ হলো আজান হইলে নামাজ পড়ব, আজান হইলে উনি নামাজ আদায় করব। তন্ন তন্ন করে ঘুরিয়া দেখে কোনো মসজিদ নাই, খালি মন্দির আর মন্দির, মন্দির আর মন্দির। কষ্ট হচ্ছে আপনাদের? আবার বলেন কি মন্দির আর মন্দির? আমার বন্ধুগণ, এদিক সেদিক তাকাইলে আমি আলোচনা করতে পারবো না। নড়াচড়া বন্ধ করে দেন, একদম নড়াচড়া বন্ধ করেন। যদি না থাকেন তাইলে জানগা। 5টা লোক থাকলে 5 জন লোক লই আমি বয়ান করব। থাকলে থাকার মতন তাহেন, না থাকলে জানগা। কথা কোন ঠিক না বে ঠিক? ডিস্টার্ব দিয়েন না আমার ভাইরা, আমার বন্ধু। আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহি তন্ন তন্ন করে খুঁজলেন, মসজিদ নাই নাই নাই, খালি মন্দির আর মন্দির। আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহি নজর করে দেখতেছে, তিলক মাথায় দিয়ে, হাতে পলতা নিয়ে। পলতা চিনেন? পলতা পলতা চিনেন? অনেক মন্দিরে দেখবেন একটা মাটির বাড়ির মধ্যে মোমবাতির মতন জ্বালায়ত হয়, এইটার নাম হলো পলতা। এই পলতা লইয়া, হাতে গন্টি লইয়া, মাঝখানে একটা সুতা টানাইয়া আমার বন্ধুগণ এই ব্রাহ্মণ মন্দিরে পূজা দেওয়ার জন্য যাচ্ছে। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহি ব্রাহ্মণের সামনে দাঁড়াইলেন। দাঁড়ায় ডাক দিয়ে বলেন, কাকা, এই এলাকায় কি কোনো মসজিদ নাই? এই এলাকায় কি আমার আল্লাহকে ডাকার কোনো ঘর নাই? ব্রাহ্মণ লোকটা ডাক দিয়ে কয়, তোমারে তো জীবনে দেখছি না, তোমার চেহারায় যে নূর, মনে হইতেছে তুমি আমরার দেশের লোক নয়, তোমার বাড়ি অন্য কোথাও হবে। আবুল বারাকাত ডাক দিয়ে বলে, আমার বাড়ি মক্কা মদিনা। মদিনাবাসী, নুরানিবাসী, কথা বলেন ঠিক না বে ঠিক? মদিনা 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 মদিনা
মদিনা মদিনা। ইসলাম বলে তোমার জাতির নাম কি? বলে মুসলমান। বলে তোমার নেতার নাম কি? বলে মুহাম্মদ। বলে তোমার বিধানের নাম কি? বলে কোরআন। বলে তোমার আল্লাহ আর তোমার মালিকের নাম কি? বলে আল্লাহ 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 আল্লাহ। বলে আমার মালিকের নাম আল্লাহ। ও ব্রাহ্মণবাড়িয়াবাসী, সরাইলবাসী, আপনারা বলেন আমার আপনার মালিকের নাম কি? বাবাজি, এই ব্রাহ্মণ লোকটা আবুল বারাকাতের মুখ থেকে জব শোনার পরে থরথর করে কাঁপে, চোখের পানি ছেড়ে কান্দে, আর ডাক দিয়ে বলে বাবা চুপ করো, তুমি কথাটা সবাইরে শোনাইও না। বেড়ারও কিন্তু কান আছে, বাতাসেরও কিন্তু কান আছে। বাবা বাবা তুমি কি কাউকে বইলো না? বাবা তুমি জানো না এই দেশে কোনো মুসলমান বসবাস করে না। আমাদের মালদ্বীপের প্রেসিডেন্ট ঘোষণা করেছেন কোনো যদি মুসলমানকে পাওয়া যায় ওই মুসলমানকে জব করে ফেলবে, ওই মুসলমানকে মেরে ফেলবে। কেউ যদি মুসলমানকে ধরে নিয়ে যায় তাইলে যে ব্যক্তি ধরে নিয়ে যাবে তাকেও পুরস্কার দিবে। ও বাবা আমার বড় ডর লাগে। বাবা তুমি যে মুসলমান তুমি বইল না। ব্রাহ্মণের কথা শোনার পর ছেলে ডাক দিয়ে বলেন মুরব্বি তাইলে কি আপনি আমারে ধরে দিবেন? ব্রাহ্মণ লোকটা ডাক দিয়ে কয় বাবা ও আমি তোমারে ধরাইতাম, কিন্তু তোমার মুখ থেকে মোহাম্মদ নাম শোনার পরে আমার কেমন জানি মায়া লেগে গেছে। তোমার জবান থেকে মোহাম্মদ নাম শোনার পরে আমার কেমন জানি মায়া লাগে গেছে। রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবি আমার দয়াল নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবি আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে শেষ নবী না মানিলে থাকবে না ঈমান। ঠিক কিনা বলেন? ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে শেষ নবী না মানিলে থাকবে না ঈমান। আশেক বিনে কে বুঝিবে আমার দ্বীনের নবীর শান? বলেন না, আশেক বিনে কে বুঝিবে আমার দ্বীনের নবীর শান? বলেন না, উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর মান? নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি রাখলেন হাবিবে রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবি আমার দয়াল নবীর শান? খারাপ লাগতেছে মনে? উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান? নবীর সাথে আল্লাহ কথা বলছেন কিনা বলেন? বলছেন কি বলেন নাই? আমাদের নবীজির সাথে বলছেন কথা। মেরা যেতে নিয়ে আমাদের এই যেটা যাইতে চাই যাইতে দেশ না বাড়া, এটি হলো সেন্টাহির দল। সেন্টাহি চিনো? সেন্টাহি একবার ঘাটটা ধরে আনতেন বাইর করে দিবি।
একটা যায় আবার আরেকটা ডাক্কা লয়ে যায়। আইতে কইছে কেরা বেলাদার করে বেলাদা সোটটা আবার মৌলবী হইছ চোর এখন আইসত কেরে বাক যাইতিগাতে প্রথমে যাইতিগা এখন হোগা বেহা করে দেখায় আমি যাই গে পাশার মধ্যে ধরে লাত্তি দিবি বেটা যদি যাইতে চায় আগে গেছত না কেরে চোর গেলে আগে যাবি গা মাদ্রাসার ক্ষতি করা লেগে হ্যাঁ জায়গার কাজ জায়গা নম্বির করে নম্বি টাহির করে টাহি কান্ডা ধরে বয়া দিবেন এই পারবেন না যুবক ভাইরা কোন মৌলবী হলে একটা যাত্রা দিয়ে বয়া থইবেন এই মৌলবী যাস কই তুই এইভাবে দিবি সোট্টার করে সোট্টা ফাইজলামি করতেছে তো না আর এই যে হ্যাঁ বালা করে রেকর্ড করতেছে এটা সাইরা দিব হ্যাঁ বালা করে রেকর্ড করতেছে কর বালা করে রেকর্ড বালা করে রেকর্ড কর ওয়াজের মাঝখানে তুমি উঠতে জায়গা একটা জায়গা এটি গান বেড়া দাঁত ভাঙ্গে দেবো গা বেটা এটি অর্থ বুঝতে গেলে থাকগা তোর হতুয়া লয় তুই হতুয়ারে কুল বালিশ লে হইয়া থাকগা হ্যাঁ গান গা গান গা রাগ করছেন আপনারা আরে ভাই জান গা গেলে গা জান গা আনালে হেন বইয়ে বইয়ে একটা আবার 14 ডেকে লয়ে যায় এতক্ষণ কষ্ট করলেন কে রে দেখলেন গা জ্ঞান গা যাইতেন গা আগে দিতেন গা আল্লাহ হেফাজত করুন আমার বন্ধুগণ কষ্ট হইতেছে আপনারা আমাদের দেশে সবচাইতে বড় দোষ হইল মির্জাফর বাইরে গেছে গা মির্জাফর বুঝেন দেখবেন টুফি আমার মতো নয় দাড়ি আমার মতো নয় কিন্তু এর মুহে একটা বিতার একটা এহানো বইয়া বইয়া স্লোগান দিতেছে রক্তের বন্যায় বেঁচে যাবে অন্যায় ওহনে আয়া যদি খালি একটা গুলি হুড়ায় এটা জুতা তুইয়া দৌড় মারবো এনো বইয়া বইয়া স্লোগান দিতেছে জিহাদ 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 চাই জিহাদ করে বাঁচতে চাই এনো যদি খালি কোনাটার মধ্যে খাড়া কয় আমি সরাইল থানার ওসি এদিকায় তোর বাহের নাম কি হ্যাঁ দেখবেন কোনাটার মধ্যে আমি না আমি না কথা কন না করে বেটা কষ্ট করছো মুজাহাদা করছো তুই বইয়ে থাক শেষ করে যা দোয়াটা করে যা মনটাই নষ্ট হয়ে গেছে চলবা ফজর পর্যন্ত তোরা থাই পর্যন্ত আল্লাহ কবুল করুক বলেন আমিন আবার বলেন আমিন এরপরও দেখবি আমার কিছু বাইরে রেকর্ড করে দিয়ে দিব এগো জ্বালা কোনো কিছু করে শান্তি পাই না এক জায়গায় আমার দিয়া মানে কালেকশন করাইতে চাইছে এটা মাদ্রাসার মাহফিল না এটা হলো যুবকদের মাহফিল এখন আমি যাইয়া দেখি যে এটা হেরা বাটপারি করতেছে আর কি মাদ্রাসার নামে টেহা উড়াইতেছে আমি কিরিয়ানো মাদ্রাসা কই কয় মাদ্রাসা নাই মাদ্রাসা ভবিষ্যৎ হইব তো ভবিষ্যৎ অনটা তুলস করে কথা কর না করে পরে আমি কই যে তোরা কইছত কি আর করস কি থাকতাম না ওয়াশ করতাম না জায়গা মা এইটাও দিয়ে উড়াইছি উড়াই এবার এটা ছাইরা দিছে ছাইরা দেওয়ার পরে এখন কিছু কিছু লোক কমেন্টসে লেখছে ভাষা হারিয়ে ফেললাম আলেমের ব্যবহার দেখে চোরের ঘরে চোর তুই বুঝোস না ছাতা আগাও বুঝোস নাই মাথাও বুঝোস নাই আন্তাজে মাঝখানেটা দেখে হ্যাঁ কয় ভাষা হারিয়ে ফেললাম এই দেন আমি আজগা
আজগা এইটা একটা শৃঙ্খলা আদবের খেলাপ না ভাই? এটা ভরপুর একটা মজলিস থেকে উঠতে যাওয়া, একজন গেলে তাও হয়, সব লগে আবার দুই তিনজন ডেকে লুয়ে যায়, এটা একটা আদবের খেলাপ না? এই আদবের খেলাপের কথা একটু ধমক দিয়ে বুঝাইলাম। এই এরা কিন্তু সেইটা কইতো না। এরা কি করবো জানেননি? এরা কইব শরীয়তপুরি আন্তর্জাতিক বক্তা হওয়ার পরেও এইভাবে মানুষের সামনে, আলেমদের সামনে ধমক দিয়ে বসিয়ে দিলেন। মানে এদের চিন্তা হইল খালি ভাইরাল হওয়া। কি হওয়া? ভাইরাল হওয়া। আপনাদের এই চতুর্দিকে মাশাআল্লাহ ফেরেশতারা বেষ্টনী দিয়ে দাঁড়ায় আছে। এটা এখন সাধারণ মজলিস না, এটা ওলি আল্লাহর মজলিস হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এটা তাদের দিল ভালো, তাদের দিলে এটা বুঝবে। যাদের দিল ভালো না এটা বুঝবে না। আর আমরাও ইনশাল্লাহ এইভাবে তৈরি হয়ে গেছি। যত ভারস কই গা রেকর্ড করে সারে দিক গা। আমার দিলের খবর তো আল্লাহ জানে, নাকি কর? দিলের খবর আল্লাহ জানে না? কোন কারণে দমক মারছি, কোন কারণে আমি একটু দমক দিয়া চমক লাগাইয়া কথা কইছি, এটা আল্লাহ জানে না? আল্লাহ জানে। তো তোমার বদনামে আমার কিছু যায় না। তবে অনুরোধ করব, এমন কোনো ভাষা ব্যবহার করবেন না যেই ভাষা ব্যবহার করার কারণে নাইবে নবী ওলামায়ে কেরামদের উপরে বাজে মন্তব্য আসে। এটার জন্য আপনারাই দায়ী থাকবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদের সহিবুল দান করেন। মুসলমান ভাইরা রে আমার, আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, কাকু, ও কাকু, আপনি বলেন তো দেখি তোমারই